প্রায় 60 ভাগের উপরে 70 ভাগ মানুষ এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে, এবং এটা সরকারের প্রতি কারো কারো যে উষ্মা, যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে ভুলুণ্ঠিত করে, এই ধরনের বিষয়টা শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করবো 1 নাম্বার, ইতিপূর্বে আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের লোকেরা তৎপরতা চালিয়েছে, মিছিল মিটিং বা এ ধরনের উদ্যোগ নিয়েছে, সেখানে স্থানীয়ভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রদল বা এনসিপি বা অন্যান্য যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল তাদেরকে প্রতিবাদী হতে দেখেছি। এখন যদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটা হবে দুঃখজনক। আমরা চাই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ, কোনো মত বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা চাই যে সরকার আইনগতভাবে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু এখন তাদের কর্তৃত্ব আছে। একটা সময় ছিল তারা হয়তো বলতে পারতেন যে আমাদের কর্তৃত্ব নেই, এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের, এই ব্যাপারটা তারা দেখবে। যদি তারা না দেখে তাহলে আমরা রাজনৈতিকভাবে এই বিষয়ে আমরা আমাদের মতামত এবং আন্দোলন প্রতিরোধ আমরা করার চেষ্টা করব। যদি এটা ব্যাপকভাবে হয় তাহলে অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে, যে বিভিন্ন জায়গায় যদি একই সাথে হয়। যদি কোনো স্থানীয়ভাবে কোথাও কোথাও হয় তাহলে সেটা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। যদি স্থানীয়ভাবে হয় তাহলে বুঝতে হবে যে স্থানীয়ভাবে যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ভাবে তারা এই সমস্ত বিষয়ে কোনো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, বা এই ধরনের কোনো ওয়াদা ছিল কিনা, সেটার একটা সন্দেহ তৈরি হতে পারে। এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে আমাদেরকে হয়তো বিষয়টাকে ভিন্নভাবে ভাবতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত যে এটা ব্যাপক আকারে বা সকল জায়গায় সেটা হয়েছে আর কি। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য তো সেটাই। আমার সাথে ইতিমধ্যে সরকারে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা প্রায় সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথী, গণ অভ্যুত্থানের সাথে আমরা অনেকেই একসাথে কাজ করেছি। সুতরাং আমরা চাইবো যে এই সরকার সফল হোক। আমরা চাইবো যে ভুল ত্রুটিগুলো হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে, এবং সরকারের কাছে প্রথম যে প্রত্যাশা, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যে দেখেন প্রায় 60 ভাগের উপরে 70 ভাগ মানুষ এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে, এবং এটা সরকারের প্রতি কারো কারো যে উষ্মা, যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে ভুলুণ্ঠিত করে, এই ধরনের বিষয়টা শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আমরা চাইবো সরকার গণভোটের যে ম্যান্ডেট, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদের যে প্রতিশ্রুতি, সেটা রক্ষা করবে। এবং গতকালকে তারা যে সংস্কার পরিষদের শপথটা নেয় নাই, এটা আমি মনে করি খুব অনুচিত হয়েছে। এটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার প্রথম একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সাংবিধানিক নানা কথার মার প্যাচে জন আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা অতীতও হয়েছে, কিন্তু সেটার ফল ভালো হয় নাই। আমরা চাই না, একটা নতুন সরকার হয়েছে অনেক আকাঙ্ক্ষা অনেক চেষ্টার পর, যদিও নির্বাচন ব্যবস্থার কারণে যে বিতর্কগুলো, যে অনিয়মগুলো হয়েছে সেগুলো হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না, এবং সেগুলোর আমরা স্পষ্টত তদন্ত এবং বিচার বা পদক্ষেপ আমরা দাবি করছি। আমরা সরকারের কাছে চাইবো যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল সেই জিরো টলারেন্সটা তারা রক্ষা করবে। আর সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, আপনারা যারা একটু বয়সে তারুণ্য পেরিয়ে এসেছেন তাদের স্মৃতিতে থাকার কথা যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা পদক্ষেপ ছিলেন, এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলের যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এ ধরনের একটা দৃঢ় পদক্ষেপ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই, যার সাথে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ সময় কাজ করেছি, তার প্রতিও আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে অতীতে নানা ধরনের ফান, নানা ধরনের মানে মানুষের কাছে হাস্যরস তৈরি হয়েছে। এই প্রথাটা উনি ভেঙে দিবেন এবং নিরপেক্ষভাবে একটা দৃঢ়ভাবে তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে। রাজপথে নেমে এসে তারা তাদের রায়, বিক্ষোভ, গণ অভ্যুত্থান ঘটিয়েছে বলেই তো আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি থেকে, ক্ষমতা থেকে, সার্বিক অবস্থান থেকে তাদের পতন ঘটেছে। সুতরাং যদি মনে হয় যে জনগণ আবার চাইতে হবে, সেই চাওয়াটা কিভাবে চাইবে? সে চাওয়ার দুইটা পথ হতে পারে। সেটা হচ্ছে, একটা তো হচ্ছে আইনগতভাবে, সেটা তো অলরেডি প্রসেসের মধ্যে আছে। কারণ আমরা মনে করি গণহত্যার সাথে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। শেখ হাসিনা নিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগ সিদ্ধান্তক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করেছে এবং সারা দেশে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছে। তো এটা একদম ওপেন সিক্রেট এবং এর অনেক ডকুমেন্টারি এভিডেন্স আছে। আওয়ামী লীগ দলীয়ভাবে একটা গণহত্যাকারী দল, একটা মানবতা বিরোধী অপরাধে জড়িত একটা দল। এই ধরনের দল সারা পৃথিবীতে নিষিদ্ধ আছে। সুতরাং কেউ যদি বলে থাকেন যে আওয়ামী লীগ জনগণ চাইলে ফিরে আসবে, আমি মনে করি জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার চাওয়া এবং তার প্রত্যাশার বিষয় ঘটিয়ে দিয়েছে। যদি সেরকম আবার চাওয়ার কারো আকাঙ্ক্ষা থাকে, তাহলে আবার আরেকটা গণ অভ্যুত্থান হবে। আমার মনে হয় সেটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকবে না আর কি। একটা বিষয় হচ্ছে যে আমরা বারবার দাবি করেছিলাম যে সরকারে যারা দায়িত্ব পালন করবেন, সেটা আমলারা থেকে শুরু করে আপনার এমপি, মন্ত্রী, উপদেষ্টা, সবারই দায়িত্ব পালন শুরু করার সময় যেভাবে হিসাব দিতে হবে, শেষ করবার সময় হিসাব দেওয়া উচিত। এবং উপদেষ্টারা অনেকেই সেটা দেন নাই, দুই একজন দিয়েছেন এবং দুই একজনের কাজের খতিয়ানও আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ উপদেষ্টা সেটা করেন নাই। এবং একই জিনিস হচ্ছে বর্তমান আমলেও যারা দায়িত্ব নিয়েছেন, এই সরকারে এমপি, মন্ত্রী হচ্ছেন, আমলা হচ্ছেন, বড় বড় দায়িত্ব পেয়েছেন, তাদের ব্যাপারেও বর্তমান সরকারকে আহ্বান করব যে আপনারা সরকারের অর্থের হিসাব নেন, ওনাদের ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে ওনাদের আয় উপার্জনের খতিয়ান নেন, যেটা পাবলিক করা উচিত। এবং যখন বিদায় নেবেন তখনও একটা জিনিস করা উচিত, একইভাবে করা উচিত। উপদেষ্টাদের ব্যাপারে যেটা হচ্ছে স্পেসিফিক এলিগেশন যাদের ব্যাপারে আছে, সেটা বর্তমান সরকার অবশ্যই ইনভেস্টিগেট করবেন। দুদক আছে, ইতিমধ্যে এর আগে অনেকগুলো অভিযোগ এসেছে, অমুক উপদেষ্টা দুর্নীতিবাজ তমুক, কিন্তু এগুলো হচ্ছে পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে তো দুর্নীতিবাজ বলার সুযোগ নাই। বা যেটা হচ্ছে দুদক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, যার যেখানে যতটুকু ইনভেস্টিগেট করবার সুযোগ আছে, স্বচ্ছতার প্রশ্নে, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবার প্রশ্নে, লুটপাট বন্ধের প্রশ্নে, সেগুলো অবশ্যই তদারকি করতে হবে এবং স্বচ্ছতার সাথে স্বার্থে দুদককে দিয়ে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে জবাবদিহিতার তৈরি করবার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিবাজকে ডিল করবার জন্য অথবা দুর্নীতি বন্ধ করবার জন্য উনি খুবই টাফ ভূমিকা পালন করবেন। তো সেটা আগের আমলে যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার সরকারে যারা দুর্নীতি করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা দেখতে চাই বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে আসলে সিরিয়াসলি কি কি অ্যাকশন নিচ্ছেন, সেটা যেন সবার কাছে স্বচ্ছতার সাথে দৃশ্যমান হয়।